নবীকে মানবে না, সুন্নি হওয়ার দূরের কথা মুসলমান কিনা খুঁজে নেওয়া দরকার। ঠিক কিনা বলুন? মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়েকা নামইহাব কুন কবুল। হে নবীর উম্মতের দল, কে নবী সুন্নত পালন করলো, কে পালন করলো না প্রমাণ হলো তো। যে নবী সুন্নতকে পালন করবে, আমল করবে, মোহব্বত করবে, সাইনবোর্ড না থাকলে চলবে। আর যে বান্দা নবী সুন্নত পালন করবে না, মোহব্বত করবে না, এরপরে যদি সুন্নি নামের পতাকা কপালে লাগাও, তুমি একজন বাংলাদেশের টাটকা দুকাবাজ। ঠিক কিনা বলুন? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बखर कार के बाशी बाखुदा बाश। قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا नाम निशा हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলা হে মুমিন, জবানে শুধু বলা হে মুমিন আল্লাহ তাআলার জাতির নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত গোকর্ণঘাট মধ্যপাড়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মহিলা মাদ্রাসার আজকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনীর সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন সম্মানিত আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দারত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করিয়া জান্নাতে বাগানে বসার মতো ওলামায়ে কেরামদের সুহবতি আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন সকলেই অগণিত চিত্তে হৃদয়ের আবেগে অনুভূতি উজাড় করে রাতের স্তব্ধতা ভঙ্গ করে একই সুরি সমসুরি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিন, তোমরা ধনী হও কি গরিব হও, শিক্ষিত হও কি অশিক্ষিত হও, পীর হও কি বা মুরিদ হও, ছাত্র হও কি বা শিক্ষক হও, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করো, ওয়ালা তুবতিনু আ'মালাকুম, তোমরা কৃত আমলকে বিনষ্ট করো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। আল্লাহর হাবিব ফরমান আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো জিনিসকে মেনে নেওয়া চূড়ান্ত অন্যায়, চূড়ান্ত অপরাধ। এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আমল নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। গোটা পৃথিবীর মাখলুকাত রবকে আল্লাহ কে বলতে পারেন? আল্লাহ। গোটা পৃথিবীর মাখলুকাতের স্রষ্টা একমাত্র কে? আমার আল্লাহ। তাহলে বোঝা গেল হিন্দুরা কি মানুষ না? মানুষ। বুদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব কার বান্দা? সব কার বান্দা? কার সন্তান? আওলাদে
আদম। তাহলে বোঝা গেল আমরা আদম নবীর সন্তান হিসাবে দুনিয়ার আমরা যত মানুষ আছি সবাই কি ভাই ভাই, ঠিক কিনা বলো? তাহলে বোঝা গেল আমরা যেহেতু আদম নবীর সন্তান হিসাবে, তাহলে আমরা কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আমাদের নবী কার কাছে চাইতেন? আল্লাহ তাআলার কাছে। গোটা পৃথিবীর 1,24,000 পয়গম্বর কার কাছে চাইতেন? যা কিছু প্রয়োজন হইতো কার কাছে চাইতেন? আল্লাহ কি গরিব, মিসকিন, ফকির, তিনার কি কোনো পয়েন্ট কম আছে? তাহলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাদ আনহু আফহামুর রিজালি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মুমিন, সহযোগিতা যদি প্রয়োজন হয় তোমরা কার কাছে চাইবা? তোমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় মানুষের কাছে নয়, আমি আল্লাহ তাআলার কাছে চাও। কারণ দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আমি মাওলা কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়াওয়ালারা বেজার কেন, আমি আল্লাহ খুশি কেন? কারণ দুনিয়াওয়ালারা হলো সবাই স্বার্থপর, অভাবী। আমি মাওলার কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই। হানগরি দে নেকে তু তৈয়ার হাই, जो न मांगे उससे तू बेजार हाय। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর গোটা মাখলুকাতের মধ্য হতে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলুন? আমার নবীর থেকে দামি কেউ আছে? আমার নবীর থেকে দামি কেউ নাই। আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার নবীর থেকে দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার নবীর থেকে দামি শাহজালাল, শাহপরান, শাহ আমানাত, শাহ মাহবুব, খানজা খান আলী। আমার নবীর থেকে দামি কেউ নাই। আমার নবীর থেকে দামি ঈসা নবী নয়, আমার নবীর থেকে দামি মুসা নবী নয়, আমার নবীর থেকে দামি ইউসুফ নবী নয়, আমার নবীর থেকে দামি ইয়াকুব নবী নয়, আমার নবীর থেকে দামি ইসহাক নবী নয়, আমার নবীর থেকে দামি ইদ্রিস নবী নয়, আমার নবীর থেকে দামি ইয়াহইয়া নবী নয়, আমার নবীর থেকে দামি ইসমাইল নবী নয়, আমার নবীর থেকে দামি ইব্রাহিম নবী নয়, আমার নবীর থেকে দামি নূহ নবী নয়, আমার নবীর থেকে দামি আদম নবী নয়। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন, আমার নবী হলেন দু জাহানের বাদশাহ। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন গোটা আসমানকে সৃষ্টি করতেন না। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন পৃথিবীকে সৃষ্টি করতেন না। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন আসমানকে সৃষ্টি করতেন না। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন মুসলমানদেরকে সৃষ্টি করতেন না। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতেন না। আমার নবীকে সৃষ্টি করার একমাত্র মূল কারণ হলো
গোটা দুনিয়াকে সৃষ্টি করা, ঠিক কিনা বলুন? এবার বলুন তো আমার নবীর থেকে কেউ আছে? আমার নবীর থেকে দামি কেউ আছে? সত্য কথা বলবেন, বাঘের মতো এত টেনশন কেন করো? আমার নবীর থেকে দামি কেউ আছে? সেই নবীজির কোন জিন্দেগিতে কোন প্রয়োজন হলে কোন কবর গিয়া চাইতেন? কোন কবরে গিয়ে চাইতেন? আমার নবী যদি কোনো প্রয়োজন হইতো একমাত্র কার কাছে চাইতেন? তাহলে তুমি কেন বান্দা চাইতে পারবি না? আমার নবীকে যদি সৃষ্টি করার একমাত্র মূল কারণ সেই নবীকে যদি সৃষ্টি না করতেন গোটা পৃথিবীকে সৃষ্টি করতেন না। সেই নবী যদি কোনো কিছু চাইতেন একমাত্র কার কাছে চাইতেন? আরো জোরে করে বলতে হবে, কার কাছে চাইতেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কোনো কমতি আছে? আল্লাহ কি গরিব, মিসকিন, দরিদ্র, অসহায়? আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ হলো তেমন যেই আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি কিন্তু পাইতে বিন্দু পরিমাণ দেরি নাই, ঠিক কিনা বলুন? সেই নবী কার কাছে চাইতেন? তাহলে আমরা কার কাছে চাইবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা কার কাছে চাইবো? আরো জোরে করে বলতে হবে, কার কাছে চাইবো? কিন্তু ডাইরেক্ট নয়, দুইটি জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আজকে তোমার আমার ধৈর্য নাই, নামাজের কোনো ইহতিমাম নাই, ঠিক কিনা বলুন? মসজিদে আযান হয়ে গেল, মুসল্লি নাই, ধৈর্যেরও খবর নাই, নামাজের কোনো ইহতিমাম নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বড় সুস্থর মধ্যে পড়ে আছে, মসজিদের মুসল্লার মধ্যে যেতে পারেন নাই। সাহাবায়ে কেরাম ইন্তেজাম বরকতের পিছনে নামাজটা আদায় করবে, কিন্তু আল্লাহর পয়গম্বর অসুস্থের মধ্যে পড়ে আছে, যেতে পারে না। কে নামাজ পড়াবে? কে সামনে যাবে? ভয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর দিলটা চাই না নবীর হোশ থাকতে নামাজ থেকে যেন বঞ্চিত না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু হোশ আসলেন, সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে পা মুবারক দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে চলে গেল। হেরে নবীর উম্মতের দল, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি শান্তি পাইতে চাও, আল্লাহর মোহাব্বত নিয়ে সাহায্য কামনা করিয়া আল্লাহ তাআলার কাছে এগিয়ে যাও। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, কিন্তু বান্দা তুমি পাইতে বিন্দু পরিমাণ দেরি নাই, ঠিক কিনা বলুন? হাঙ্গেরিদে নেকে তু তৈয়ার হাই, जो ना मांगे उससे तू बेजार हाय। আল্লাহ তাআলা কাছে চাইতে দেরি, কিন্তু চাইতে দেরি নাই। দুনিয়াওয়ালারা যদি বুঝতে হবে এর মধ্যে কি আছে, স্বার্থ আছে। একদিন যদি তুমি বন্ধুত্বের খাতা থেকে যদি নামটা কাটিয়া ফেলো, শুধু বন্ধুত্বের নাম থেকে শুধু নামটা কাটবে না, ডিজিটাল যুগে তোমার খল্লাটাকেও খেটে ফেলবে, ঠিক কিনা বলুন? हकीकत से
तू दुनिया बेखबर खाई दुनिया की नुमायश पर नजर खाई नबी गोयम के आज दुनिया जुदा बाश बखर कार के बाशी बा खुदा बाश चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान নাই কমাশো নকরাহ ফর জিন্দাজার। আমরা কার কাছে চাইবো? আমাদের মালিক কে? জোরে করে বলতে হবে, আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মুসলমানদের মালিক কে? ইহুদিদের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? তাহলে আমরা কার কাছে চাইবো? আমার মালিকের কাছে। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আল্লাহু আকবার। কোন ঢোল বাজাইলাম, কোন হারমোনি বাজাইলাম, কোন তবলা বাজাইলাম, কোন ঢোল বাজাই নাই, হারমোনি বাজাই না, তবলা বাজাই নাই। আমি এমন একটা শান পেশ করলাম যেই শান শুনলে আল্লাহর কথা স্মরণ করিয়া দিই। ঠিক কিনা বলুন? আরো জোরে করে বলতে হবে, ঠিক কিনা বলুন? কেমন শান? যেই শান শুনলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়া দেই। যেই বান্দা জান্নাত জাহান্নামের কথা স্মরণ করবে আল্লাহ তাআলা তার প্রতি অটোমেটিক পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ তার অন্তরটাকে পেশ করিয়া দিবে, খোলাফেলা করিয়া দিবে। ঠিক কিনা বলুন? এমন একটা শান, যেই শান শুনলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়া দেই। যেই বান্দা জান্নাত জাহান্নামের কথা স্মরণ করবে সেই বান্দা কোনদিন গুনার কাছেও যাবে না। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল যারা মুমিন তারাই হবে জান্নাতি, যারা বেঈমান তারা হবে কোথায়? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বলতেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা মুমিন তারাই হবে কি? জান্নাতি। যারা বেঈমান তারাই হবে জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বলতেছেন যারা মুমিন তারাই হবে জান্নাতি, কেবলমাত্র আমি নবীকে যারা মানবে না তারাই হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর পয়গম্বর, কে আপনাকে মানে আর কে আপনাকে মানে না?
আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নতকে পালন করবে, মুহাব্বত করবে, তারাই হবে জান্নাতি। যারা আমি নবীর সুন্নতকে পালন করবে না, মুহাব্বত করবে না, তারা সহজেই জান্নাতের মধ্যে যাবে না। হে নবীর উম্মতের দল, কে নবীকে মানলো, কে নবীকে মানলো না, আমার কোনো ফলাফল দেওয়ার প্রয়োজন নাই। আপনারা আপনাদের ফলাফল মিলাইয়া লও। তুমি তোমার হাতের আঙ্গুলের দিকে তাকায় দেখো, তুমি কি নবীর সুন্নত মোতাবেক হাতের আঙ্গুলের নখ কাটলা কিনা। যদি বলো হ্যাঁ, আমি নবীর সুন্নত মোতাবেক হাতের আঙ্গুল নখ কাটলাম, প্রমাণ করেছো তুমি নবীকে মেনেছো। যদি বলো না, আমি নবীর সুন্নত মোতাবেক হাতের আঙ্গুলের নখ কাটি নাই, প্রমাণ করেছো তুমি নবীকে মানো নাই। ঠিক কিনা বলুন? হে নবীর উম্মতের দল, তুমি তোমার মাথার চুলের দিকে তাকায় দেখো, তুমি কি নবীর সুন্নত মোতাবেক চুল কাটলা কিনা। যদি বলো হ্যাঁ, আমি নবীর সুন্নত মোতাবেক চুল কাটলাম, প্রমাণ করেছো তুমি নবীকে মেনেছো। যদি বলো আমি ক্রিকেটার গোলাম হয়ে আছি, তুমি প্রমাণ করেছো তুমি নবীকে মানো নাই। ঠিক কিনা বলুন? এর নবীর উম্মতের দল, তুমি তোমার পোশাকের দিকে তাকায় দেখো, তুমি কি বিল ক্লিনটন আর ইহুদি খ্রিস্টানদের বৌদ্ধদের পোশাক পরিয়াছো নাকি মদিনার পোশাক পরিয়াছো। যদি বলো আমি মদিনার পোশাক পরিয়াছি, প্রমাণ করেছো তুমি নবীকে মেনেছো। যদি বলো না, আমি মদিনার পোশাক পরিধান করি নাই, প্রমাণ করেছো তুমি নবীকে মানো নাই। আর যে বান্দা নবীকে মানবে না, সুন্নি হওয়ার দূরের কথা, মুসলমান কিনা খুঁজে নেওয়া দরকার। ঠিক কিনা বলুন? মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়েকা নামইহাব কুন কবুল। হে নবীর উম্মতের দল, কে নবী সুন্নত পালন করলো, কে পালন করলো না, প্রমাণ হলো তো। যে নবী সুন্নতকে পালন করবে, আমল করবে, মুহাব্বত করবে, সাইনবোর্ড না থাকলে চলবে। আর যে বান্দা নবী সুন্নত পালন করবে না, মুহাব্বত করবে না, এরপরে যদি সুন্নি নামের পতাকা কপালে লাগাও, তুমি একজন বাংলাদেশের টাটকা দুকাবাজ। ঠিক কিনা বলুন? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कार के बाशी बाखुदा बाश। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं कमाशो नकरा हो फरु जिंदजान। কষ্ট লাগে? কষ্ট হচ্ছে? হে নবীর উম্মতের দল, যে নবীর সুন্নতকে পালন করবে, মুহাব্বত করবে, সে তত বড় ওলি, সে তত বড় নবীর আশিক। ঠিক কিনা বলুন? তুমি যখন হাতের আঙ্গুলের নখ কাটবে, কাটার সময় দেখতে হবে তুমি কি হাতের আঙ্গুলের নখ ছোট করলা নাকি লম্বা করলা। এটা নবীর সুন্নত। ঠিক কিনা বলুন? তুমি যখন পোশাকটা পরিধান করবা, তখন তুমি ডান দিক থেকে পোশাকটা পরিধান করো, নবীর সুন্নত। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, ডান দিক দিয়ে হাঁটো, নবীর সুন্নত। বাম দিক দিয়ে আসো, নবীর সুন্নত। তুমি যখন টুপিটা পরিধান করবা, নবীর সুন্নত। তুমি যখন পা যখন জুতা পরিধান করবা, নবীর সুন্নত। তুমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইবে, আগে দোয়া পড়ো, নবীর সুন্নত। নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বের হবে, দোয়া পড়ো, নবীর সুন্নত। তুমি যখন খানা খাইতে বসবে, দুইটা হাত কবজি পর্যন্ত দয়ালা, নবীর সুন্নত। দোয়া পড়ো, নবীর সুন্নত। মাঝে মাঝে দোয়া পড়ো, নবীর সুন্নত। হে নবীর উম্মতের দল, তুমি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবা,
এইখানের মধ্যে দোয়া আছে নবীর সুন্নত। তুমি যখন বাথরুম থেকে বের হবে ওইখানের মধ্যে দোয়া আছে নবীর সুন্নত। তুমি যখন ঘর থেকে বের হইবা দোয়া পড়ো নবীর সুন্নত। ঘরের মধ্যে যখন প্রবেশ করবা নবীর সুন্নত। তুমি যখন পোশাকটা পরিধান করবা নবীর সুন্নত। তুমি যখন ঘুমাইতে যাবা দোয়া পড়ো নবীর সুন্নত। তুমি যখন খানা খাইতে যাবা দোয়া পড়ো নবীর সুন্নত। তুমি যখন দাওয়াত খাইতে যাবা দোয়া পড়ো নবীর সুন্নত। যতগুলো তুমি সুন্নত আমল করতে পারবে ওয়াজানা রোগের শিফা আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে লিখিয়া দেওয়া হবে। ঠিক কিনা বলুন? মান আহাব্বাম সুন্নতি কওলে রাসূল মাজদাকা নামইহাব কুন কবুল। এর নবীর উম্মতের দল মালিক ইবনে দিনার এত বড় উলে কামেল, আল্লাহ তাআলা বড় আশিক। তিনি যখন একদিন সফর অবস্থায় যাবেন সামনে সমুদ্রের মধ্যে উপমুখী হয়ে গেল। নদীর সামনে যখন দাঁড় হইল গিয়া দেখেন কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই। হঠাৎ করে দেখে একজন মাঝি ভাই সামনে হয়ে উপস্থিত হয়ে গেলেন। মালিক ইবনে দিনার যখন নৌকার মধ্যে যখন উঠলেন, সাথে আর যখন বন্ধু বান্ধব আছে সবাই নৌকার মধ্যে উঠলেন। নৌকা চলতেছে চলতেছে, মাছ নদীর মধ্যে যখন যাইলো মাঝি ভাই বলতেছেন আমার টাকা বাড়া দাও। সবাই যখন টাকা বাড়া দিল মালিক ইবনে দিনারের ফালা আসলো। মাঝি ভাই বলতেছেন হে মালিক আমার টাকা বাড়া দাও। মালিক ইবনে দিনার বলতেছেন আমার কাছে কোনো টাকা নাই, আজকের জন্য মাফ করে দাও। মাঝি ভাই কথা শুনলো না, আবার বলতেছেন হেরে আল্লাহর বান্দা মালিক বারবার বলতেছি আমার টাকা দাও, আমি অসহায়। টাকা যদি না দাও আমার ছেলে সন্তান আছে অসহায় পড়ে যাবি। আমাকে টাকা দিলে অনেক অসহায় থেকে আমি সহায়তা হব। মালিক ইবনে দিনার বলতেছেন এর মাঝি ভাই দ্বিতীয়বার আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই, সত্যি কথা বললাম আমার কাছে কোনো টাকা নাই। মাঝি ভাই কোনো কথা শুনলো না, বিভিন্ন ধরনের গালে গালা শুরু করে দিল। মালিক ইবনে দিনার যখন মনটা ক্ষুণ্ণ করে ফেলল আল্লাহ তাআলা কাছে বলতেছেন হে মালিক আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, তোমার এক বান্দা আমাকে গালি গালাজ করতেছে, ওর মুখটা বন্ধ করিয়া দাও। আল্লাহ তাআলা বলতেছেন হে সমুদ্রের মাছ তোমরা যত মাছ আছো সমস্ত মাছগুলো একটা করে টাকা আমার মালিকের সামনে দাঁড় হয়ে যাও। মালিক ইবনে দিনার বলতেছেন হেরে দুনিয়ার নবী তোর কত টাকা লাগবে তুই নিয়ে যা। এবার নৌকার মাঝি ভাই বলতেছেন লোকটা দেখে যা কোনো বাপসাপ নাই, কিন্তু আল্লাহ তাআলা কাছে হলো অনেক বড় দামি। ঠিক কিনা বলুন? মাঝি ভাই বলতেছেন হে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আর গালিগালাজ করব না, আর করব না, আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ মতো বাজার হয়ে গেছি। মালিক ইবনে দিনার ক্ষমা করিয়ে দিলেন, সামনে গিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখে সামনে গিয়া দেখে সমুদ্র পার হয়ে যাওয়ার পর দেখেন পাহাড় পাহাড় পাহাড়, সামনে একটা সরু পথ। গিয়া দেখতেছেন একটা যুবক রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। মালিক ইবনে দিনার সামনে আর অগ্রসর হলো না। কি করতেছে যুবকটা দেখতেছেন। হঠাৎ করে দেখে একটা কাক ওই বান্দার মুখে একটু খাবার দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে গিয়া
তার মুখের মধ্যে পানি পান করে চলে গেল। মালিক ইবনে দিনার যখন ওই বান্দার কাছে যখন চলে গেল, গিয়া বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি কোনো বুঝতে পারি নাই আল্লাহর কালিশমা তোমার কাছে কেন একটা খাবার দিয়ে গেল, আবার কিছুক্ষণ পর আবার পানি পান করে আবার চলে গেল, এটা রহস্য কি? আল্লাহর বান্দা বলতেছেন, অনেক দূর সফরের মধ্যে আমরা যখন কাফালা বেঁধে চললাম, হঠাৎ করে আমার বন্ধু বান্ধবকে চিনতে পারি নাই, হঠাৎ করে আমি রাস্তা হারিয়ে ফেললাম। এই জন্য আমার কোনো ক্ষুধার্ত, এক সপ্তাহ যাবৎ আমি কোনো খাদ্য নাই, ক্ষুধার মধ্যে আমি পড়ে আছি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলাম। আল্লাহ তাআলা আমাকে কাকের মাধ্যমে আমাকে খাবার দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সময় নাই, অনেক সংক্ষেপ, এই জন্য সামনে বললাম না। আমাদের মুরব্বিগণ আছেন, আর জামিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের আত্মীয় সাহুদুর আসতেছেন, দোয়া করবেন। আমরা সবাই মাহফিল শেষ করে আমরা এটা চলে যাব, ঠিক কিনা বলুন? আমরা সবাই একটা বছর একটা বার্ষিক মাহফিল আমরা সময় ব্যয় না করিয়া হুজুরদের কাছ থেকে কিছু কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনবো এবং তার উপরে আমল করব। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।